মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জ্বলে উঠেছে যুদ্ধের আগুন। ইরানের 4টি তেলের ডিপো এবং একটি পেট্রোলিয়াম পরিবহন কেন্দ্রে ভয়াবহ হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। ইরানের জাতীয় তেল উত্তোলন ও বিতরণ কোম্পানির শীর্ষ নির্বাহী কেরামত বিএস কারামি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে জানান, শনিবার গভীর রাতে তেহরান ও আলবোর্জ প্রদেশে অবস্থিত তেলের স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান বাহিনীর হামলা চালানো হয়। এ হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন ছিলেন তেলের ট্যাঙ্কার ট্রাকের চালক। হামলার পরপরই ভয়াবহ আগুনে জ্বলতে থাকে তেলের ডিপোগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যায় রাতের অন্ধকার ভেদ করে আকাশ ছুঁয়ে উঠছে আগুনের লেলিহান শিখা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফও এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্লেষকদের মতে, জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এই আঘাত ইরানের অর্থনৈতিক ও সামরিক সক্ষমতার উপর বড় চাপ সৃষ্টি করতে পারে। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানের বিভিন্ন স্থানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই সংঘাতের জেরে 1000-এর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। নিহতদের তালিকায় রয়েছে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা সহ বহু সাধারণ মানুষ। একই সময় ইসরায়েল ও লেবাননের বিভিন্ন এলাকাতেও হতাহতের খবর পাওয়া গেছে। ক্রমাগত হামলা, পাল্টা হুমকি এবং প্রতিশোধের ঘোষণায় পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠছে। কূটনৈতিক তৎপরতা থাকলেও সংঘাত থামার কোনো স্পষ্ট ইঙ্গিত মিলছে না। প্রশ্ন এখন একটাই, অগ্নিগর্ভ এই মধ্যপ্রাচ্য কি আরও বড় যুদ্ধের দিকে এগোচ্ছে, নাকি শেষ মুহূর্তে থামবে এই সংঘাতের আগুন? নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।